হত্যা করে শহীদ করে মুসলমানদেরকে দুর্বল করানো যায় না। আজ ইসরায়েলি আমেরিকা খুব খুশি, মুসলমান মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চলে গিয়েছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। মুসলিম বিশ্বের নেতারা কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয় তা শিখিয়েছেন ইব্রাহিম রাইসি। এইভাবে কথা বলতে হবে কাফের বিমানদের সামনে। গোটা পৃথিবীর শক্তিধর আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা যারা আছে এদের হিসাব করে কথা বলে। মুসলমান বিপদের তোয়াক্কা করে না। যদি তোয়াক্কা করত, এই হামাসের দুর্বল মাটির নিচে কয়েক হাজার সৈন্য গোটা পৃথিবীর মধ্যে শক্তিধর দেশ ইসরায়েল, আর যাদের গাইড করে আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা শক্তিগুলি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলি যাদের অস্ত্র দেয়, সৈন্য দেয়, ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো না। মুসলমান ভয় পাইতে পারে না। আমার ভাইয়েরা, মরণ তো একদিন আসবে, মরণকে কেউ ঠেকাইতে পারবে? পৃথিবীর মধ্যে ফেরাউন অনেক ক্ষমতাধর ছিল, ফেরাউন কি মরে নাই? নমরুদ যে অনেক ক্ষমতাধর ছিল, মরে নাই? অতএব মরণের ভয় করে লাভ নাই। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকুল জাআল হক, হ্যাঁ নবী আপনি বলেন যখন সত্য আসবে, ওয়া যাহাকাল বাতিল, তখন বাতিল দূরীভূত হয়ে যাবে। যখন হক আসবে বাতিল দূরীভূত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল দূরীভূত হওয়ারই, বাতিল দূরীভূত হবে। আমার ভাইয়েরা, ওতে বাতিলপন্থী যারা, এরা মনে করে সাময়িকভাবে মুসলমানদের উপরে যদি নির্যাতন করি, আক্রমণ করি, তাইলে মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে। না, সত্য আসবে, বাতিল দূরীভূত হবে। হত্যা করে শহীদ করে মুসলমানদেরকে দুর্বল করানো যায় না। আজ ইসরায়েলি আমেরিকা খুব খুশি, মুসলমান মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চলে গিয়েছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। মুসলিম বিশ্বের নেতারা কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয় তা শিখিয়েছেন ইব্রাহিম রাইসি। এইভাবে কথা বলতে হবে কাফের বিমানদের সামনে। গোটা পৃথিবীর শক্তিধর আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা যারা আছে এদের হিসাব করে কথা বলে নাই। উনি শহীদ হয়ে থাকুক আর উনাকে ষড়যন্ত্র করে মেরে ফেলাই হয়ে থাকুক না কেন, আমার ভাইয়েরা, ইব্রাহিম রাইসি শেষ মানে ইসলাম শেষ হয়ে গেছে। জোরে বলেন, ইসলাম শেষ হয়ে গেছে। এক একজনের মৃত্যুতে আরো হাজার গুণ, লক্ষ গুণ ইসলাম শক্তিশালী হয়, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশেও দেখা যায় অনেক সময় যারা বিপ্লবী নেতা তাদের জেলে নেওয়া হয় যে এদের জনসমর্থন কমে যাক, যাতে জনসমর্থন না থাকে, জনগণ ভালো না বাসে, প্রয়োজনে এদের বিভিন্ন দোষে চিত্রিত কইরা, দোষী বানায়া জেলখানায় কয়েক বছর রেখে দেই, তাইলে মানুষ আর তার কথা শুনবে না। আমার ভাইয়েরা, আগে গেলে দেখা যাইতো, আগে মাহফিলে গেলে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা পিছনে পিছনে দৌড়াইতো, আর এখন শত শত ক্যামেরা পিছনে পিছনে দৌড়ায়। আলহামদুলিল্লাহ বলে। তাইলে সমর্থন বাড়ছে না কমছে? আগে শুধু টুপিওয়ালারা দৌড়াইতো। ওই যে গতকালকে গেছে এক অফিসে, সরকারি ঊর্ধ্বতন এক অফিসে গেছে, এখন হুজুররা যাওয়ার তো চান্সই নেই, ওখানে ক্যামেরাওয়ালারাই জায়গা পায়। মনে রাখতে হবে, কাউকে মাইরা ইসলাম শেষ করা যায় না, কাউকে গ্রেফতার করে ইসলাম শেষ করা যায় না। ইসলামের চাবি কোথায়? জুড়ে বলেন কোথায়?
আল্লাহর কাছে। ইসলামের চাবি আল্লাহর কাছে। অতএব কেউ চাইলেই ইসলামকে ধ্বংস করে দিবে এটা সম্ভব নয়।